মা শব্দটাই বড় মূল্যবান এবং অমূল্য। আমার একটা ফ্রেন্ড আমাকে একটা গল্প শেয়ার করেছে, সেই গল্পটাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। গল্পটা পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। নমস্কার, আমি সুজিত। ইনসাইড সুজিতের নতুন গল্পে আপনাকে স্বাগত। গল্পটা হচ্ছে একটা মেডিসিন শপে ভীষণ ভিড়। সেই সময় একটি সেলসম্যান খেয়াল করলো যে রাস্তার ওপারে একজন বৃদ্ধ বয়স্ক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ ধরে। সে এমন একটা দৃষ্টিতে তাকিয়ে রয়েছে দোকানের দিকে, হয়তো তার ভিতরে অনেক প্রশ্ন রয়েছে, এটা ভাবছে সেই সেলসম্যান। কিন্তু তার উপায় নেই দোকান ছেড়ে সেই ভদ্রমহিলাকে গিয়ে সে কিছু প্রশ্ন করা, যে আপনি কি চাইছেন বা কি ভাবছেন। এরকম ভাবতে ভাবতে বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু তার কিছু করার ছিল না। দোকানে এতটাই ভিড় ছিল, সে সেই দোকান থেকে বেরোতে পারল না। দুপুরের দিকে কিছুটা হালকা হলে সে তার পাশের এক কলিগকে বলল, ভাই তুমি দোকানটা 10 মিনিটের জন্য সামলাও, আমি 10 মিনিটের মধ্যে আসছি, একটা বিশেষ কাজ আছে। সে দৌড়ে গিয়ে রাস্তা পার হয়ে সেই ভদ্রমহিলার কাছে গিয়ে বললেন, কিছু কি দরকার, কিছু চাইছেন, কোনো ওষুধ আপনার লাগবে? আপনি এমনভাবে তাকিয়ে আছেন, আমার এটাই মনে হলো। কোথায় আপনি দিন, প্রেসক্রিপশন দিন। এরকম বলতে বলতে পরপর সে প্রশ্ন করতে থাকলো, কিন্তু সে ভদ্রমহিলা অবাক দৃষ্টিতে সেই ছেলেটাকে দেখছে। কিছু বললো না, বললো না 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 আমার কিছু লাগবে না। বললো না, আপনি এমনভাবে তাকিয়ে রয়েছেন যে আমার মনে হচ্ছে আপনার কিছু দরকার, আপনার কিছু প্রয়োজন। বলছে না আমার কিছু লাগবে না। বলে কি হয়েছে বলুন তো, আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। তখন ভদ্রমহিলা অঝরে কেঁদে বলল, প্রত্যেক বছর সামার ভ্যাকেশনে আমার ছেলে আসে আমার সাথে দেখা করতে, যে এখন পড়াশুনো করে চাকরির জন্য বাইরে থাকে, বিদেশ থাকে। সে তখন বলল যে আচ্ছা, তারপর? বলে তার একটি বাচ্চা আছে, তার ওয়াইফ আছে, তার ওয়াইফও এবছর কাজ পেয়েছে, জব পেয়েছে। আমি অনেক কষ্ট করে আমার ছেলেকে মানুষ করেছি। বলে স্বাভাবিক, এটাই হয়। বললো তার ওয়াইফের এবং তার ছেলের যেহেতু এবছর সামার ভ্যাকেশনে ছুটি পেয়েছে, সে আমাকে ফোন করে জানালো এবছর সে আসতে পারবে না। বলল এবছর যেহেতু 3 জনের আমাদের একসাথে ছুটি পড়েছে, তাই আমরা একটা হিল স্টেশনে যাচ্ছি আমাদের সামার ভ্যাকেশনটা সেলিব্রেট করতে। এবছরটা আসতে পারছি না মা, সরি। এই বলে ফোনটা সে কেটে দিয়েছিল। ভদ্রমহিলা এইটুকু বলে থেমে গেলেন। সেই সেলসম্যান সব কিছু বুঝতে পারল। এইটা বলে সে আর দাঁড়ায়নি, সে হাঁটতে শুরু করেছে। তখন সেই সেলসম্যান জোরে চিৎকার করে বলল, মা আপনি কোথায় থাকেন? দাঁড়িয়ে গেলেন ভদ্রমহিলা। দাঁড়িয়ে পিছন ঘুরে জিজ্ঞাসা করলো এবং বলল, হ্যাঁ কি বললে তুমি? বলছে আপনি কোথায় থাকেন? বলছে না না, তার আগের শব্দটা কি বলে জানো? বলে মা আপনি কোথায় থাকেন? বলে হ্যাঁ এই মা মা ঠিক বলেছো। হ্যাঁ আমি এই ওষুধটাই খুঁজছিলাম। বলছি কোন ওষুধটা? বলে যে ওষুধটায় আমার সন্তান ভোলার ব্যথাটা কিছুটা কমাবে। কতটা কষ্ট পেলে একজন মা এই কথাটা বলতে পারে একবার ভাবুন। এমন একটা ওষুধ খুঁজছে একজন মা, যে সে তার সন্তানের চিন্তাটা তার যেন মাথা থেকে বেরিয়ে যায়, তার বুকে যে ব্যথাটা হচ্ছে সেই ব্যথাটা যেন সে সেই ওষুধের মাধ্যমে কমাতে পারে। এরকম সিচুয়েশান যেন কারোর জীবনে না আসে। একজন মা তার সর্বস্ব দিয়ে একটা সন্তান মানুষ করে, যার মা নেই সে বোঝে মা হারানোর কি ব্যথা। কারণ পৃথিবীতে সব কিছু একদিকে, মা কিন্তু আর একদিকে। যদি ভিডিওটা ভালো লাগে, তোমার সমস্ত বন্ধুকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, আর কমেন্টসে অবশ্যই আই লাভ ইউ মা মেনশন করো। কারণ আমরা তো মাকে এটা বলতে পারি না, অ্যাটলিস্ট এখানে বলে কিছুটা হালকা হই। আমাদের ইগোতে লাগে মাকে আই লাভ ইউ বলবো, এটা বলার কি আছে? এটা বলার আছে। মা বাবা এটাই আশা করেন সন্তানের থেকে। জানি না গল্পটা কতটুকু আপনাদের টাচ করতে পারলো, বাট আমার এখানটায় ভীষণই টাচ করেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর ইনসাইড সুজিতকে এই ধরনের ভিডিও দেখার জন্য ফলো আর সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক বুধবার আর শনিবার সন্ধ্যা 6টায় এইরকম ধরনের ভিডিও আমার চ্যানেলে আসতেই থাকে। আর আপনাদের যদি কোনো স্টোরি, পার্সোনাল রিলেশন, পার্সোনাল গল্প থাকে, আমাকে ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের গল্পটাও এইভাবে সবার সামনে তুলে ধরা, যেখান থেকে মানুষ মোটিভেটেড হবে, ইন্সপিরেশন পাবে। শেষ করার আগে যেটা সবসময় বলি, এমন কিছু কাজ করুন যেটা দেখে সবাই আপনার মতো করতে চাইবে। কারণ জীবন তো একটাই। সবাই ভালো আর সুস্থ থাকুন, মা বাবাকে ভালোবাসুন, যতটা সময় সম্ভব
তাদেরকে দিন, কারণ তারা এই সময়টা ছাড়া আর কিচ্ছু আশা করে না আপনাদের থেকে। নমস্কার।